প্রভু দিন এ দিন যেখানে 2 এবং 3 জন তার নামে মিলিত হয়ে থাকে, প্রভু সেখানে থাকেন। প্রভুকে আমরা ধন্যবাদ দিই। তিনি আরাধনার যোগ্য, তিনি স্তুতির যোগ্য, তিনি প্রশংসার যোগ্য। যত স্তুতি করলেও তিনি যে মঙ্গল আশীর্বাদ দিয়েছেন তার শোধ করতে আমরা পারি না, কারণ তিনি আমাদেরকে মায়ের মাতৃ গর্ভে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। কত সন্তানকে কত লোক মাতৃ গর্ভে নষ্ট করে দিচ্ছে, কিন্তু প্রভু আমাদেরকে সেই জায়গা থেকে রক্ষা করে আজ এই দিন পর্যন্ত তিনি ইম্মানুয়েল ঈশ্বর হয়ে রক্ষা করেছেন। ও আমাদের মা বাবার চেয়েও তিনি আমাদেরকে পাপের হাত থেকে উদ্ধার করে এনেছেন। তার প্রেমকে আমরা স্মরণ করি, তার ভালোবাসাকে স্মরণ করি। ও তিনি মধুর ঈশ্বর, তিনি মধুমাখা ঈশ্বর। ও তার পবিত্র নামকে গৌরব আর স্তুতি ও আর প্রশংসা হবে, কারণ তিনি সর্বশক্তিমান, কারণ তিনি আনন্দ জীবন প্রদান করার ঈশ্বর। ও তার নামে ও সমস্ত ও হাঁটু নত হবে, তার সামনে সমস্ত মানুষই খার করবে। তিনি রাজাদেরও রাজা, তিনি প্রভুদেরও প্রভু, তিনি সেনা ও খায়ে গোয়া। তিনি যা বলেন তাই আমাদের জীবনে ঘটে। মানুষের কাছে যেটা অসম্ভব সেটা সদা প্রভুর কাছে সম্ভব। আমাদের জীবনকে আশীর্বাদ করতে, ও আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করে, ও আমাদের জীবনের উপরে তার ঐশ্বরিক মহিমাকে প্রদান করতে তিনি পারেন। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও কত নাম তিনি, ও কত সুন্দর, ও স্তুতি আর প্রশংসার যোগ্য যীশু খ্রিস্ট একজনই। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। সবাই ও মুখ খুলে ও যে জীবন তিনি আমাদেরকে দিয়েছেন, যে শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন, যে আনন্দ তিনি আমাদেরকে দিয়েছেন, সেগুলো স্মরণ করে প্রভুকে, প্রভু তুমি কত মহান। ও প্রভু তোমার মতো আর কেউ নাই, তোমার প্রেম সুগভীর, তোমার প্রেমের সমান আর কিছু নাই প্রভু। ও হালেলুয়া, যোগ্যতা সে बढ़ के दिया अपनी दया से तूने मुझे, সবাই দু হাত বাড়িয়ে ধন্যবাদ के साथ सुबेगा ऐसो मेरे खुदा ओ पुकार कोटि कोटि स्तुति धन्यवाद।
কোটি কোটি ধন্যবাদ প্রভু। 2000 বছরের আগে তোমার প্রেমকে তুমি যে প্রকাশিত করেছিলে, সে আঘাপা প্রেম আমাদের উপরে প্রকাশিত করেছিলে। আমরা যখন পাপী ছিলাম তখন তুমি আমাদেরকে ভালোবেসেছো। আমরা যখন পাপী ছিলাম তখন তোমার প্রেমকে আমাদের জীবনে প্রকাশিত করেছো। ধন্যবাদ যিশু, গৌরব আর মহিমা প্রশংসা তোমার। এ প্রার্থনা যিশু তোমার নামে আমরা চাই। সবাই বলি আমেন, আমেন, হালেলুয়া। আজকে একটা বিশেষ রবিবার দিন বলে পালন করা হয়। যিশু খ্রিস্টের মৃত্যুর দিন, গুড ফ্রাইডে বার, আর পুনরুত্থানের দিন ইস্টার সানডে বলে পরের সপ্তাহ পালন করা হয়। তো আজকে পাম সানডে। সো পাম সানডে আর কিছু নাই, একটা খেজুর পাতা যখন যিশু জেরুসালেমের মধ্যে দিয়ে গিয়েছিলেন, ওটা মানে যিশু শেষবারে তিনি জেরুসালেমে গেলেন, এরপরে তাকে ওখানে ক্রুশে দেওয়া হবে। সে তখন সমস্ত লোকেরা যিশুকে খেজুর পাতা দিয়ে তাকে স্বাগত করেছিল এবং তারা বলেছিল, ওশানা ওশানা, ইসরায়েলদের রাজা, ওশানা মানে প্রভু আমাদেরকে রক্ষা করো। তো আজকে আমরা যিশুকে আবার আমরা ক্রুশে দিতে আসেনি, আমেন। যিশু একবারই ক্রুশবিদ্ধ হয়েছেন, একবারই তিনি ক্রুশে জীবন দিয়েছেন, কিন্তু আজ আমরা বলতে এসেছি, প্রভু তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। সেই গান করে আমরা প্রভু স্তুতি হো, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা। আনন্দ সহকারে হাত তালি দিয়ে তুমি
ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। ও প্রভু অন্তেও থাকবে জানি। তোমারি চরণ তলে তায়া প্রণাম জানাই। তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আছো যুগ যুগান্ত, যিশু আছো যুগ যুগান্ত। আমেন, হালেলুয়া। প্রকাশিত বাক্যতে লিখেছে তিনি ছিলেন, তিনি আছেন, এবং বাইবেলে লিখেছে তিনি আবার আসবেন। আমেন। যিশু একবার এলেন তিনি জীবন দিতে, কিন্তু দ্বিতীয়বার তিনি আসবেন আমাদের সবাইকে তার সঙ্গে নিয়ে যেতে। আমেন। প্রিয়, এই পৃথিবীতেই আমাদের যন্ত্রণা, এই পৃথিবীতেই আমাদের কষ্ট, কিন্তু একটা জায়গাতে আমরা সবাই যাব, সেখানে কোনো চোখের জল নাই। আমেন। সেখানে ঈশ্বরের স্তুতি আর প্রশংসা আমরা করব। কতজন ঈশ্বরের স্তুতি প্রশংসা করবেন? স্বর্গে গিয়ে আমরা কেউ ঘুমাই না, স্বর্গে গিয়ে আমরা কেউ রান্না করার দরকার নাই। স্বর্গে গিয়ে আমরা কি করব? আমরা শুধু তাকে বলবো, প্রভু তুমি পবিত্র, তুমি মহিমাময় ঈশ্বর, প্রভু তুমি রাজা, প্রভু তোমার মতো কেউ নাই। এইটাই আমরা বারবার বলবো। কেন এই কথাগুলো বারবার কেন বলবো? কারণ এই পৃথিবীতে এ কথার আসল জিনিস আমরা জীবনে পেয়েছি। আমেন। যখন একটা দুর্ঘটনা এসেছিল তখন তিনি আমাদেরকে রাজার মতো রক্ষা করেছেন। আমেন। যখন আমরা বিপদে পড়েছিলাম তিনি বাবার মতো আমাদেরকে তিনি আঁকড়ে ধরেছিলেন, এবং আমরা যখন অভাবের মধ্যে দিয়ে গেছি তিনি আমাদেরকে ঝুঁকিয়ে দিয়েছেন। যখন শত্রু আমাদেরকে আক্রমণ করতে এসেছে তিনি সামনে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছেন, এবং আমাদের প্রত্যেকটা জীবনের পরিস্থিতিকে তিনি সামলাতে আমাদেরকে শক্তি দিয়েছে। তাই সেখানে গিয়ে বলবো, প্রভু তুমি রাজা, প্রভু তুমি বাবা, প্রভু তুমি ইম্মানুয়েল, প্রভু তুমি সর্বশক্তিমান, তুমি এল শাদাই, তুমি এগোয়া শালোম, তুমি সব এই পৃথিবীতে থাকার সময় দিয়েছো। হালেলুয়া। এরপরে গানটা তাই আমরা করি, যিশু আমাদের রাজা, আমরা তার নিজস্ব। আমার হাততালি দিয়ে
প্রজা, যিশু আমাদের রাজা, আমরা তার মনোনীত। যিশু আমাদের রাজা, আমরা তার সর্বশ্রেষ্ঠ। যিশু আমাদের রাজা, আমরা অতি মূল্যবান, আমরা অতি মূল্যবান, আমরা অতি মূল্যবান তার দৃষ্টিতে। মানুষের চোখে আমরা ঘৃণা হতে পারে, কিন্তু যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে শয়তানের হাত থেকে আমাদেরকে কিনেছে। কোন ছাগলের রক্ত নাই, কোন মুরগির রক্ত নাই, যীশু খ্রিস্টের রক্ত দিয়ে, ও যীশু খ্রিস্টের তার নিজস্ব বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে তিনি কিনেছেন। আমরা তার নিজস্ব প্রজা, আমরা তার সর্বশ্রেষ্ঠ, ও আমরা তার সন্তান। তিনি আমাদের রাজা, তিনি আমাদের জীবনকে তিনি তার মহিমা দিয়ে, ও তার শক্তি দিয়ে ভরপুর করে নেয়। ও তার দিকে যে আসবে, ও তিনি তাকে কখনো লজ্জিত হতে দেন না। যে তাকে বিশ্বাস করবে তার কোনো ক্ষয় নেই। যে তার কাছে আসবে তিনি তাকে নতুন জীবন প্রদান করেন। যে কেউ খ্রিস্টতে থাকে সে হলো একটা নতুন সৃষ্টি। তার যা কিছু পুরাতন সবই বিগত হয়ে নতুন আবির্ভাব হবে, সবই নতুন। ও যে আকাশে পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো লোপ পাবে না। যেটা মানুষের কাছে অসম্ভব সেটা ঈশ্বরের কাছে অসম্ভব। ঈশ্বরের কাছে অসাধ্য বলে কিছু নাই। তিনি জলকে আঙ্গুরের রসে পরিবর্তন করেছিলেন, তিনি জলকে দুভাগ করেছিলেন। ও স্বর্গ থেকে তিনি মান্না বর্ষিত করেছিলেন, মরুভূমির মাঝে তিনি জলের ব্যবস্থা করেছিলেন। ও প্রিয়, আজ আপনার জীবন যদি মরুভূমির পরিস্থিতি যদি হয়ে থাকে, যিশু সে মরুভূমির মাঝে তিনি আপনাকে পথ দেখাতে পারেন, তিনি আপনার হাত ধরে চালাতে পারেন, কারণ আমরা তারই সন্তান। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ও কত স্তুতি আর প্রশংসা করব, হৃদয় খুলে আরাধনা করব। প্রিয়, পবিত্র আত্মাকে আহ্বান করে আরাধনা করব। যেখানে 2 এবং 3 জন, সেখানে পবিত্র আত্মা নেমে আসে। আমাদের মাঝে পবিত্র আত্মাকে আহ্বান করে বলে, প্রভু তুমি এসো রাজা, পবিত্র আত্মা তুমি একটি ভার আমাদের মাঝে, একটি ভার তোমার উপস্থিতিকে তুমি দাও। ও তুমি এসো রাজা, তুমি এলে রাজা, আমাদের জীবন পরিবর্তন হয়ে রাজা। যে
তুমি সর্বশক্তিমান, ও আমি তোমাকে আরাধনা, আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আকাশের নিচে, ও মানুষের মাঝে অন্য কোন নাম নাই, ও যিশুর নাম, ও যিশু খ্রিস্টের নাম, নাম সব নামের চেয়ে ঊর্ধ্ব, সে নামে প্রণাম হোক। প্রভু সে নাম আমাদের জীবনের অতীত আছে, প্রভু আমাদের জীবনের সে সেরা নাম, আমার জীবনে সে নাম আশীর্বাদের নাম,
সকল গৌরব, মহিমা, প্রশংসা প্রভু বাকি আরাধনাকে তোমার হাতে সমর্পণ করে তুমি কথা বলো এবং তুমি তোমার বাক্যকে প্রভু আমাদের হৃদয়ে শোনা। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা আমরা চাই, আমেন।